ভারত থেকে চোরাই পথে সাদেক এগ্রোতে বিটাল জাতের খাসি আনা হয়েছিল বলে বলছে বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে দেশের আর কোনো হাটে এত বড় খাসি বিক্রি হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে 4 বছর পালিত ব্রাহ্মার দাম কিভাবে কোটি টাকা ছাড়ালো সেই প্রশ্ন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। রিয়াদ শেজানের প্রতিবেদনটি দেখুন। সাদেক এগ্রোর আলোচিত 15 লাখ টাকার বিটল জাতীয় ছাগল মূলত পাকিস্তানি, পাঞ্জাব ও ভারতের রাজস্থান, পুনে সহ কয়েকটি প্রদেশেই দেখা যায়। কলকাতা কিংবা বাংলাদেশের আবহাওয়া এ ধরনের ছাগল বেড়ে ওঠার জন্য উপযোগী নয়। ফলে দেশের কোনো খামারে তো নয়ই, কোনো হাটেও এ ধরনের ছাগল বিক্রি হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনের দাবি, এটি ভারত থেকেই চোরাই পথে এসেছে। আমাদের দেশে যে ছাগলগুলো জন্ম হয় এগুলো আসলে এত হাইটের হয়ে থাকে না, নরমালি হচ্ছে কম হাইটের হয়ে থাকে। নরমালি লিগালি কখনোই কেউ আনে নাই এখন পর্যন্ত। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের বাজারে 12 লাখ টাকা বিক্রি হওয়া এই প্রজাতির ছাগল ভারতের বাজারে কত? সেই খবর নিতে আমরা অনলাইনে যোগাযোগ করি ভারতের পুনের বিটল জাতীয় ছাগলের বড় উৎপাদক আশরাফ আলীর সাথে। তিনি জানান, মাংসের উদ্দেশ্যে করা সাদেক এগ্রোর এই জাতীয় খাসির দাম ভারতে 2 থেকে 3 লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3.5 লাখ টাকা। ছাগলের মতো অতিরিক্ত দাম হাঁকা হয়েছে গরুর ক্ষেত্রেও। 2021 সালে বিমানবন্দরে জব্দ হওয়া 17টি পিওর ব্রাহ্মা 4 বছর লালন পালন করা হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। সরকারি খামারের লালন পালন হওয়া সেই ব্রাহ্মাগুলোই এখন কিভাবে কোটি টাকার উপর বিক্রি করা হচ্ছে, সেই প্রশ্ন খোদ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের। আমদানির প্রক্রিয়াটা ছিল ত্রুটিপূর্ণ, সেজন্য আমরা বাজেয়াপ্ত করছি এবং এটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সেই হিসেবে আমরাই কিন্তু রায় পেয়েছি। তিনি পিডিগ্রির কথাটা বলেছেন, বংশ মর্যাদার কথা বলেছেন, এটা দিয়ে বোঝা যাচ্ছে ব্রিডিং বুল। তো ব্রিডিং বুলের সম্বন্ধে বলতে গেলে অনেক কেয়ারফুল কথা বলতে হবে। তিনি বলেন, অতিরিক্ত দাম হাঁকা বা লাভ দেখানোর মধ্যে শুল্ক ফাঁকি দেওয়ার কোনো কারসাজি আছে কিনা তা খোঁজ করা উচিত। কেউ যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সেজন্য আলাদা অথরিটি আছে, নিশ্চয়ই সেটা আমরা রাষ্ট্র তো দুর্বল না। এনবিআরের এই সাবেক কর্মকর্তাও বলছেন, সরকার খামার ব্যবসাকে উৎসাহিত করতে নানা ধরনের কর সুবিধা দিচ্ছে। একটা হচ্ছে কেউ যেন ফাঁকি না দিতে পারে, ওই ফাঁকি দেবে এই কথা ভেবে আমি আবার আমার এটার ডিউটি বাড়িয়ে দিয়ে এইদিকে যাওয়া যাবে না, কারণ এটা আমার এই শিল্পকে প্রোটেকশন দেওয়ার নীতি সফল হবে না। সরকারি হিসেবে পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, এমন অবস্থায় ভারত কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের বাছবিচার না করে অবৈধভাবে বিভিন্ন জাতের পশু আনা বন্ধ না হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো খাত। রিয়াজ সেজান, 71, ঢাকা।